লা মানো পেলুদার ভয়ঙ্কর স্পর্শ। রাতে দেরি করে অফিস থেকে ফিরছিল এনরিক। তার অ্যাপার্টমেন্টের লিফট নষ্ট, তাই তাকে সিঁড়ি বেয়ে উঠতে হল। চারপাশে নিস্তব্ধতা, শুধু তার নিজের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হল, কেউ যেন তাকে অনুসরণ করছে। সে থামল, পেছনে তাকাল, কিন্তু কিছুই নেই। মৃদু হাসি দিয়ে আবার চলতে শুরু করল। কিন্তু এবার সে স্পষ্ট অনুভব করল, কিছু একটা পেছনে আছে। তার কাঁধে হালকা একটা স্পর্শ লাগল। শীতল, শুষ্ক, অদ্ভুত রকম লোমশ। এনরিক দ্রুত ঘুরে দাঁড়াল। সিঁড়ির ধাপে কোনো মানুষ নেই, শুধু একখানা বিচ্ছিন্ন, লোমশ হাত মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। হাতটা হঠাৎ লাফিয়ে উঠে তার গলায় চেপে ধরল। ঠান্ডা নখর তার ত্বকের ভেতর ঢুকে যাচ্ছে। সে ছটফট করতে করতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। পরদিন সকালে তার দেহ সিঁড়ির নিচে পাওয়া গেল, কিন্তু তার গলায় গভীর কালো দাগ ছিল, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। অ্যাপার্টমেন্টের বুড়ো দারোয়ান ফিসফিস করে বলল, এটা লা মানো পেলুদা, মৃতের প্রতিশোধ নেওয়া হাত। একবার যদি তোমাকে স্পর্শ করে, তবে বাঁচার কোনো উপায় নেই।